নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আশা করি আপনারা দেখছেন, আপনারা দেখবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরতে আমরা এই মুহূর্তে এসেছি মঙ্গলগিরি গ্রাম, যেটা সিলেটের বিশ্বনাথ এবং লামাখাজি ইউনিয়নে। এখানে আসার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, এই পরিবারকে আপনারা চিনেন, আর এই পরিবারের প্রতি আপনাদের সহযোগিতা রয়েছে, যার ফলে আসার কারণ। এবং এই পরিবারকে যেহেতু অনেক টাকা আপনারা সাহায্য করেছেন, এখন আরো কিছু সাহায্যের প্রয়োজন। আপনারা যারা আছেন, এই অল্প সাহায্য করলেই কিন্তু এই পরিবারের মুখে পুরোপুরিভাবে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই সাহায্য করবেন এবং সাহায্য করে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক, এই মুহূর্তে যে ভিডিওটি করার কারণ হচ্ছে এই যে আমার পিছনে ঠিক একটা ঘর দেখছেন। আমরা আজ থেকে প্রায় 2.5 থেকে 3 মাস আগে এখানে এসেছিলাম। এই মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া, এবং তাকে নিয়ে বা তার মাকে নিয়ে রাতের বেলা একটা ভিডিও করেছিলাম। তার বাবা থাকা সত্ত্বেও নেই, তারা খাবারহীন অবস্থায় ছিলেন, খাবার পাচ্ছিলেন না, ঘরটা ভাঙা ছিল, ঘরে বৃষ্টি পড়ছিল, ঘরের যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়েই কিন্তু এই যে মেয়েটা দেখছেন, এই সুমাইয়ার আম্মা, সে কিন্তু খুবই অসহায়। তার বাবাও নেই, মাও নেই, তার ভাইও নেই, খুবই অসহায় ছিল। সেই কথাগুলো যখন আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং তাদের নাম্বার দিয়ে দিয়েছিলাম, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, এবং সেই টাকা পয়সা দিয়ে সে ঘর করেছে এবং খাবার খাচ্ছে, এবং বর্তমানে সে আপনাদের সহযোগিতা, তার মুখে হাসি আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের অবদান। কারণ এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আপনার আপনার জান্নাতের উসিলা হতে পারে। আপনি যখন কোনো মানুষকে সাহায্য করলেন, কোনো মানুষ যখন আপনার উপরে সন্তুষ্টি লাভ করলো, কোনো মানুষ যখন আপনার উপরে খুশি হয়ে গেল, ঠিক তখনই কিন্তু আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন, এবং সেটার কারণে আপনার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়ে যেতে পারে। দুনিয়াতে চলার পথে আপনার বিপদ আপদ মাফ হয়ে যেতে পারে। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, যারা দান খয়রাত কমে তাদের বিপদ আপদ দূর হয়, যারা দান খয়রাত করে তাদের তাদের আরো টাকার সম্পদশালী করা হয়। কারণ দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, বরঞ্চ বাড়ে। তো সেদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মত হিসাবে আমরা আমাদের দায়িত্ব থেকে এটা পালন করছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা আমরা মানছি। তা আসলে সেখানেই কিন্তু আমি যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আপনারা সহযোগিতা করছেন, আপনারা সাহায্য করছেন। সেই সাহায্যটা আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং আমার অনেক ভাই বন্ধুরা বলেন, এভাবে হাজার হাজার পরিবারের ভিডিও আমি করেছি, হাজার হাজার পরিবারের ভিডিও করছি, আপনারা সবাইকে সাহায্য সহযোগিতা করছেন। গত 4 থেকে 5 দিন আগে এই এলাকায় কিন্তু এই পশ্চিমের দিকে একটা ভিডিও করে গেছিলাম। আমার এক বোন এককভাবেই কিন্তু 1,60,000 টাকা দিয়েছেন তাদেরকে, এবং তিনি ফোন করেও বলেছেন যে তাদের 1,20,000 টাকা চিকিৎসার জন্য প্রয়োজন। এরপরে তো অন্য অন্য ভাই বন্ধুরা আছে 5,000, 10,000, 20,000, 50,000 এরকম দিচ্ছেন। তো এটা কেন দিচ্ছেন? নিঃসন্দেহে আপনার উপরে আল্লাহর নির্দেশ রয়েছে, রাসূলের নির্দেশ রয়েছে, এবং আপনার ধনের উপরে গরিবের হক রয়েছে, বিপদগ্রামী মানুষের হক রয়েছে। সেই হক আদায় করার জন্যই কিন্তু আপনারা দিচ্ছেন। এই দেয়াটাই কিন্তু কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতের উসিলা করতে পারে। এই দেয়াটাই কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই দেয়াটাই কিন্তু আল্লাহর রাসূলকে খুশি করতে পারে। আর যেখানে আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন, সেখানে নিঃসন্দেহে আল্লাহ আপনার উপরে খুশি হবেন। আর আল্লাহ যেখানে খুশি হয়ে যাবেন, আপনি জান্নাতি হবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে পারি, গরহীন মানুষকে ঘর দিতে পারি, খাবারহীন মানুষকে খাবার দিতে পারি, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এই যে বাচ্চাটি সেদিন কান্না করেছিল, বলেছিল যে আমার আম্মা দোকান থেকে ঋণ করে নিয়ে আসেন, ঋণ দিতে পারেন না, ঋণের টাকার জন্য মানুষ আমার আম্মাকে বকে, মানে গালি দেয়, এরকম বলছিল, কান্না করছিল। সে কান্নায় জর্জরিত ছিল। সে একবেলা খাবার খায়, আরেক বেলা খাবার পায় না, সে ভালো কিছু খেতে পারে না। সে আবার বলেছিল যে আমি আজকে দিনে সকালে চা খেয়েছি, দুপুরে পানি ভাত খেয়েছি, এরপরে অন্য ঘর থেকে আমি সালাম খুঁজে নিয়ে এসেছি, তরকারি খুঁজে নিয়ে এসে খাইছিল। এই কথাগুলো নিশ্চয় আপনাদের মনে আছে। আমি সেই সুমাইয়ার কাছে আবারও চলে এসেছি। তার ঘর হয়েছে, তারা বর্তমানে ভালো আছে। অল্প কিছুর জন্য ঘরটি আটকা পড়েছে, আপনাদের সামান্য সাহায্যের প্রয়োজন। একটু আমরা কথা বলবো তার মায়ের সাথে। আমরা যে আগে ভিডিও দিয়েছি, আপনাকে তো অনেকেই সাহায্য করেছেন। জি, সাহায্য করেছেন, পাইছি আমি 2,80,000 টাকার মতন খানি চলছে। আরো কিছু টাকা দিয়ে আমি ঘর বানাই, এখন ঘরখান আমার আটকে গেছে, অর্ধেক কাম হয়েছে। তারা লাগে আমি দোয়া করছি, আরো দোয়া করবো। 2,80,000 টাকার মতো আপনি পাইছেন, মানে নগদ টাকা বা খানি সবটা মিলাইয়া সবটা মিলে 2,80,000 টাকা পাইছি। আপনার কত টাকা ছিল এর আগে, এই ভিডিও করার আগে?
ভিডিও করার আগে আমার কাছে একটা টাকা আছিল না। একটা টাকা আছে জি না, আমি অনাহারে মরছি। অনাহারে মরছেন, মানে জি। খাবার দাবার পাইছেন না। জি না, কিচ্ছু পাইছি না, আমার বাচ্চা নিয়ে বড় কষ্টের মাঝে আসলাম। এখন তো আপনি মোটামুটি খাবারও খাচ্ছেন। জি মোটামুটি খাবারও খাইছি, আমি ডাক্তারি বাচ্চা খাইতাম পারাম, লেখাপড়া করাইতাম পারাম, এখন কিছু আমি আটকেছি গড় খান লইয়া। এই ঘর আপনি মানে কয় কোটা দিয়ে করছেন? 2 কোটা দিয়া। 2 কোটা দিয়ে। জি। আপনার বাবা বা ভাই বোন এরা? কেউ নাই আমার। মানে আপনার কেউ নাই? জি না। আপনার বাবা কি করতেন? আমার আব্বা মানুষের কাজ করতা, বন্দর কাজ। বন্ধ কাজ করতা? জি। তা আপনার আব্বা কতদিন আগে মারা গেছেন? 2 বছরই গেছে। আর আপনার আম্মা? 16 বছরই গেছে। 16 বছর হয়ে জি। গেছে। আর আপনার স্বামী? আমার 2 বছরই গেছেন, ভালো হয়ে গেছে। মানে ফালায়া গেছে জি। এই 2 বাচ্চা দিয়ে? জি। এখন শুধু আপনি একাই? জি। মানে আপনার কোনো ভাই নাই? জি না, আমার বলতে কেউ না, আমার 2 বাচ্চা ছাড়া রে খাল্লা ছাড়া। আল্লাহ ছাড়া আর কেউ নাই? জি না। যারা সাহায্য দিলেন আপনাকে তারা আপনার ভাই বোন না? জি, তারা লাগে আমার ভাই বোন, তারা লাগে আমি দোয়া করি, আমার বাচ্চা নিতেও দোয়া করা। দোয়া করা? জি। আচ্ছা, এখন আপনার কি মানে অসুবিধা আছে? ওই অসুবিধা, আমার ঘরখানা কি ফুরাই গেলে আমি আকি শান্তি হলাম না, সকলের লাগে দোয়াও করলাম না। মানে ঘরটা পুরা হওয়ার জন্য আরো সাহায্যের প্রয়োজন? সাহায্য কর চাইলাম মানে সকলের ঘরটা কাছে। পুরা বলতে চাল দিতে হবে, জি। এবং দরজা লাগবে, জি। আরো কমপক্ষে তো 1 লাখ 1.5 লাখ টাকা জি। লাগবে। তো বলো, যারা দেখছেন তোমাকে তাদের দিকে তাকান, তাকিয়ে বলেন মোবাইলের দিকে। আপনার ভাই বোন আইনতর কাছে, দেশের বাপ ভাই আইনতর কাছে আমি সাহায্য চাইলাম, যেন আমার ঘরে খাম খান রয়েছে, যেন আপনারা সাহায্য করেন তো আমার ঘরে খাম খান পুরো হইতো। আপনারা লাগে আমি দোয়া করবো, আমার বাচ্চা নিতেও দোয়া করবা। আচ্ছা, এই ভিডিও করার পরে তো অনেক আপনাকে বাড়িতে খাবার নিয়ে আসছে, জি। অনেকে আপনাকে দেখে যাচ্ছে, তাদের 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 কথা কিছু বলো, তাদের জন্য কি দোয়া করছো? জি, তারা লাগে দোয়া করছে। কেমন মানুষ বাড়িতে আসছিলেন? আইসন 15 দাগির মতন। 15-20 জনের মতো জি। বাড়িতে আসছে? জি, আইয়া তারা খাবার দিয়া গেছে আমার বাচ্চা নিতরে। খাবার? আপনার বাচ্চা যে বলছিল বিস্কুট খাবার পায় না, এগুলো পাইছে? জি, সব তো পাইছেন। সবকিছু জি, পাইছে? খাবার চোপড় লাগে পাইছেন। কাপড় চোপড়ও পাইছে তারা? জি। আচ্ছা আচ্ছা, এখন দরকার আপনার ঘরটা মানে জি, যাতে পুরা খাম খান হয়েছে তো। পুরা কাজটা হইতো। জি। আচ্ছা, তোমার নাম কি গো? তোমার নাম কি তা? সুমাইয়া। তোমার কি ঘুমে ধরছে? এদিকে তাকাও, সামনের দিকে তাকাও। হ্যাঁ, তা তুমি খাচ্ছিলে আগের ভিডিওতে? জিয়া। তো তোমার ভিডিও দেখে তো আঙ্কেলরা অনেক সাহায্য করেছে, তাদের জন্য কি দোয়া করছো? বলো তুমি। আমরা সাহায্য করছি, আমি বেশি দোয়া করছি। তুমি দোয়া করো, নামাজ পড়ো, আমার আম্মার লোকে দোয়া করো। তা তোমার এখন আগে তো ঘর ছিল তোমাদের, তুমি যে বলছিলা তোমার ঘরে গন্ধ করে মানুষে কিনা, এটা বলছিলা? এখন আমরা অঙ্কে ঘর মালাইছি, আমরা অঙ্কে আসতেছি। আগে তোমার ঘরে কি গন্ধ করতো? বলো এটা। আগে আমরা গরম গন্ধ হতো, অঙ্কে ঘর মালাইছি, সাহায্য করছে না। এখন আটকে গেছো? জিয়া। এখন কি দরকার? অঙ্কে আমরা ঘর মালাইতাম, ঘরে গেলে আমরা দোয়া করবো। ঘরে গেলে দোয়া করবাই? আচ্ছা, তাদের যারা দিছে তারা যেন দোয়া করায়নি। হ্যাঁ, তোমার নাম কি? তুমি কি চাও এখন বলো? টাকা চাও? কি তাই লাগি খাইতানি? তে তোমার আব্বা কই? হ্যাঁ, পালায়া গেছেন কি? আচ্ছা, তোমার আব্বা কই গো? আব্বা পালায়া গেছেন গামদারে। এখন তোমরা কে কে আছেন? কে কে আছেন তোমার? আমরা আব্বা বাইদা, আমরা সকাল। মানে তোমার আম্মা আছেন খালি, আর তোমার মামা আছেন নি কেউ? তোমার নানা আছেন নি? তোমার নানি আছেন নি? না, আমরা কেউ না। কেউ নাই? তুমি কি স্কুলে পড়ো? জিয়া। পড়ো? আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই ছিল সত্য। এই সমস্ত মানুষের দোয়াগুলো আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত মানুষের দোয়া যদি কারো জীবনে কবুল হয়ে যায় তাহলে তার জীবনটা সুন্দর হয়ে যেতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার, আমি সর্বোচ্চ চেষ্টা করি এই সমস্ত মানুষকে সহযোগিতা করার। আমার সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করে যাচ্ছেন। আমি সবসময় বলে থাকি যে এখান থেকে চলে যাওয়ার পর কোনো ভাই, কোনো ব্রাদার, কোনো বন্ধুরা আমাকে এই পরিবারকে সাহায্য করার জন্য কল দিবেন না, কারণ আমরা নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি। এখানে দেখেন আমার বোন বলছেন যে প্রায় 15টি পরিবার, এখানে 15টি পরিবারের মানুষ এখানে এসেছে তাদেরকে দেখার জন্য। সেই ভিডিও প্রচারের পরে 15টি পরিবার এখানে এসে খাবার দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, অনেকেই বিকাশে দিয়েছেন, অনেকেই অ্যাকাউন্টে পাঠিয়েছেন। এভাবে পেতে পেতে তিনি আংশিক বলছেন যে প্রায় 2,80,000 টাকার মতো পেয়েছেন। তারা খাবার দাবার খাচ্ছেন এবং ঘর
বানাচ্ছেন। যে ঘরটি ভাঙা ছিল, এর আগের ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন। এই বাচ্চাটি অনেক কান্না করছিল, সে বলছিল যে আমাদের ঘরে মানুষ আসে বয় না, কারণ মানুষের ঘৃণা করে, গন্ধ করে, এরকম বলে মানুষ, আমার কষ্ট হয়, বা আমার মাকে টাকার জন্য বা খাবারের জন্য গালি দেয় মানুষ, ঋণ করে নিয়ে আসেন। তো সেই কথা শুনে যে আপনারা এই কান্না করে এই মানুষগুলোকে সহযোগিতা করেছেন, নিঃসন্দেহে সেটা আল্লাহ তাআলা আপনাদের আমল নামাজ সওয়াব দিবেন। নামাজ রোজার পাশাপাশি যদি এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি, তাহলে এটাই হতে পারে আমাদের জান্নাতের উসিলা। আমরা মরে যাব, চলে যাব, কেউ পৃথিবীতে থাকবো না, কেউ আগে কেউ পিছিয়ে, এভাবেই কিন্তু আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই কয়েকদিনের দুনিয়াতে এসে এত বড়াই করে লাভ নাই, এত টাকা পয়সা ব্যাংকে রেখে লাভ নাই, কোনোভাবে চলে যেতে পারলেই চলে হয়। আর বাকি অবশিষ্ট যে টাকাগুলো আছে, যেটা আপনার জীবনে প্রয়োজনে লাগবে না, এর আগেই আপনি মরে যাবেন, সেই প্রয়োজনে লাগবে না যে সম্পদটা আছে সেটা বিলীন করে দিয়ে যান, এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করবেন যে আপনি মরার পরে জান্নাত এবং জাহান্নাম আছে। যদি জাহান্নামে যান তখন আপনার কি হতে পারে, কি ধরনের আযাব হবে। কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে যে কাজ করতে হবে, নামাজ পড়ছেন, আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে আপনার উপরে, কিন্তু নামাজের পাশাপাশি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি নির্দেশগুলো না মানেন তো জান্নাতি হওয়া যাবে না। কারণ আপনার উপরে যে ধন দেওয়া হচ্ছে, আপনাকে যে ধনী করা হয়েছে, আল্লাহ তো আপনাকে নির্দেশ দিচ্ছেন যে ফিতরা, যাকাত এবং আপনার ধনের খাজনা এগুলো দিতে হবে। এগুলো না দিলে কিন্তু আপনি জান্নাতি হতে পারেন না। নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষের জন্য কাঁদতে হবে, কেঁদে এই সমস্ত মানুষের কাছে আসতে হবে। এই সমস্ত মানুষকে দেখে আপনার কলিজা কষ্ট লাগতে হবে, কষ্ট লাগলেই কিন্তু আপনি মুমিন হতে পারবেন, আর মুমিন হতে পারলে জান্নাতি হতে পারবেন। এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে মুমিন হতে হবে, মানুষ হতে হবে। দেখতে মানুষ আছি, কিন্তু মানুষ হলাম কিনা এটা আমার বিবেককে প্রশ্ন করতে হবে। মানুষ হতে পারবো তখন যখন আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে পারবো। যখন আমি দেখবো আমার পাশে, আমার সমাজে, আমার দেশে কোনো মানুষ না খেয়ে আছে, কোনো মানুষ কষ্টে আছে, গরহীন অবস্থায় আছে, বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাচ্ছে, এরকম মানুষ যখন আমি দেখবো, যখন কোনো মানুষ চিকিৎসা পাচ্ছে না, যখন দেখবো, তখনই কিন্তু আমার দিল কেঁদে উঠতে হবে, আমার মন কেঁদে উঠতে হবে। আমি মানুষ হতে হলে এই সমস্ত মানুষের কাছে আসতে হবে। আল্লাহ বলেছেন, যেই সমস্ত মানুষকে বিপদে রেখেছি, যেই সমস্ত মানুষকে অসহায় করে রেখেছি, সেই সমস্ত মানুষগুলোকে আমি ভালোবাসি এবং ভালোবেসে কুদরতি ছায়ার তলে রাখি, রহমতের ছায়ার তলে রাখি। এই সমস্ত মানুষগুলো দেখে তাদের কাছে যারা আসবে তাদেরকেও আমি রহমতি ছায়ার তলে রাখলাম। প্রিয় দর্শক, কথা অনেক বলা যায়, কথা অনেক শোনানো যায়, কিন্তু বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা বুঝেও না বুঝার বান করি, শুনেও না শোনার বান করি, দেখেও না দেখার বান করি। তাই আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই। আসুন আমরা শয়তানকে লাত্তি মেরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় হাঁটি। আসুন আমরা মরার পরে জান্নাতের আশা করি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু জান্নাতের আশা করে, কিন্তু এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে এই পৃথিবীতে ভালো কাজগুলো করতে হবে। যদি শয়তানের কাজ করেন তাহলে অবশ্যই মরার পরে আপনি জাহান্নামী হবেন, আর ভালো কাজ করলে অবশ্যই জান্নাতি হবেন। পৃথিবীতে দুটি রাস্তা, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। মরার পরেও দুটি রাস্তা, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত। পৃথিবীতে আপনি স্বাধীনভাবে চলতে পারছেন, স্বাধীনভাবে ইচ্ছে মতো আপনি যা কিছু করতে পারছেন। এই পরিবারকে আপনার টাকা থেকে যদি সাহায্য করেন তাহলে কেউ বাধা দিবে না। এই পরিবারের পাশে যদি আপনি থাকেন কেউ বাধা দিবে না। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু মরার পরে আপনার স্বাধীনতা থাকবে না, কারণ এখান থেকে স্বাধীনতা পেয়েছেন। এই স্বাধীনতা থেকে যদি আপনি জান্নাতে চাবি নিতে পারেন, জান্নাতি হতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে চলতে পারেন, তাহলে মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি করবেন, কারণ আপনি চাইলেও জান্নাতে যেতে পারবেন না। সুতরাং পৃথিবীতে উন্মুক্ত আছেন, আপনার স্বাধীনতা, আপনি চলতে পারেন, কিন্তু মরার পরে আপনার স্বাধীনতা থাকবে না। তাই এই পৃথিবীতে এই সমস্ত মানুষকে বিপদে রেখেছেন, অসহায় করে রেখেছেন, ভাইহীন করেছেন, বইহীন করেছেন, বাবাহীন করেছেন, এতিম করেছেন, মিসকিন করেছেন। এই সমস্ত মানুষকে কেন করেছেন? আপনার টাকা আছে বলে, আপনার সুখ আছে বলে, আপনার সন্তান আছে বলে, আপনার অভাব নেই বলে, আপনাকে পরীক্ষা করার জন্য এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রেখেছেন। এবং এই সমস্ত মানুষকে যারা ভালোবাসবে তারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উম্মত হবে, আর যারা ভালোবাসার উম্মত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাদেরকে আল্লাহ জান্নাতি করবেন। প্রিয় দর্শক, কথা বলেছি, দেখানোর চেষ্টা করেছে। আজকে বিশ্বনাথের 1 নং লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি অথবা মঙ্গলছিরিও অনেকে বলেন, মঙ্গলগিরি গ্রামের এই সুমাইয়া, যেই সুমাইয়ার ভিডিওটি ভাইরাল হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন, এবং সেই সুমাইয়াকে আপনারা টাকা দিয়েছেন, খাবার দিয়েছেন, ঘর দিয়েছেন। ঘরটি অল্পের জন্য আটকে গেছে। আমরা চাই, এই বাচ্চাগুলোর তো বাবা চলে গেছে 2 বছর আগেই, তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। এই বোনটি তো মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন, কাজ করে বাচ্চাদের মুখে আদার দিতেন। এই বাচ্চাগুলোকে একা রেখেও যায় না। আশপাশের বাড়িতে, এটা অনেক গরিব এলাকা, আশপাশের বাড়িতে অনেকেই খাবার দিতে পারেন না। তারপরেও একবেলা খেয়েছেন, একবেলা উপাস থাকছেন। ভাত দিলে তরকারি দিতে পারছেন না, তরকারি দিলে ভাত দিতে পারছেন না, এভাবে চলছিল দিন। কিন্তু এই যে আপনারা সাহায্য করেছেন, এটাই তো শেষ না। আমি দাবি করে যাব, কোনো ভাই, কোনো পরিবার, কোনো বোন যদি পারেন তাহলে মাসে মাসে তাদেরকে কিছু সাহায্য করেন, কারণ এই বাচ্চাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত এই বোনকে যে কেউ 1 টাকা 2 টাকা সাহায্য করে দিবে এরকম মানুষ তো আর তার নাই। কারণ এই বাচ্চাগুলোর
মুখে খাবার দিতে হলে অবশেষে এই বোনকেই কাজ করতে হবে। তাই দয়া করে আপনারা যতদিন বাঁচবেন আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ, আমি যতদিন বাঁচবো, আমার সন্তান ভালো ইনকাম করছে অথবা আমি নিজে ইনকাম করছি, এই ইনকাম থেকে পরিশ্রমের টাকার, কষ্টের টাকার একটি অংশ এই বাচ্চাগুলোকে দিয়ে যাব। যতদিন পর্যন্ত এই বাচ্চাগুলো 18 বছর পূরণ না হচ্ছে, যতদিন পর্যন্ত এই বাচ্চাগুলো রোজগার না হচ্ছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সেই পর্যন্ত দিবেন, এরকম একটা নিয়ত করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই নিয়তের সাথে সাথে আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিবেন, আমি বিশ্বাস করতে পারি। তাই আসুন আমরা চেষ্টা করি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার। এই যে সেই দিন আমি ভিডিও করে গিয়েছিলাম, এরপরে আজ আসলাম, আজ এসে দেখলাম তাদের ঘর হয়েছে, বাড়ি হয়েছে, কিন্তু এর সাথে এর মধ্যে আমার সাথে আর যোগাযোগ হয়নি। অনেকেই আমাকে বিভিন্নভাবে বলেছেন যে সেই মেয়েটা ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে বা ভালো আছে। এই জন্য আজকে কিন্তু দেখতে আসলাম এবং এসে জানলাম তার আরো কিছু সাহায্যের প্রয়োজন। ইনশাআল্লাহ সেই সাহায্যটা আপনারা দিয়ে যাবেন, আমার বিশ্বাস আপনারা খালি হাতে ফিরে দিবেন না। এরকম ভাই বোন এখানে আছেন যারা এককভাবে 50-60 হাজার টাকা দিতে পারেন, এককভাবে এই ঘরের বাকি দায়িত্বটা নিতে পারেন। এই যে ছোট্ট বাচ্চাটা বলেছে, তার কথায় আপনারা শুনেছেন, সে বলেছে যারা আমাদের ঘরটা বাকি আছে কাজের, সে কাজটা করিয়ে দিলে আমরা নামাজ পড়ে দোয়া করবো। এই বাচ্চাটা বলেছে সে তার আম্মার সাথে, আমি বলছিলাম তুমি কি নামাজ পড়ো, সে বলছে আমি আমার আম্মার সাথে নামাজ পড়ে দোয়া করি। তা আম্মার সাথে দাঁড়িয়ে দোয়া করলে এই ফেরেশতা বাচ্চাগুলোর দোয়া কবুল হয়ে যায়। এই ফেরেশতা বাচ্চা যখন বলবে যে আল্লাহ আমাদেরকে যারা টাকা দিয়েছে তাদেরকে তুমি ভালো রাখো, নিঃসন্দেহে আল্লাহ সেই দোয়াটা কবুল করবেন। দর্শক শ্রোতা, আমি সরাসরি তাদের নাম্বার ক্যাপচারে দিয়েছি, আপনারা যারা সাহায্য করবেন সরাসরি তাদের কাছে করবেন। এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথে অথবা অল্টান সিলেট এখানে আছেন কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না, কারণ এই দায়িত্বটা আমরা দিব না। আগে যেভাবে এই পরিবারকে 2,80,000 টাকা আপনারা সরাসরি তাদের কাছে দিয়েছেন, ঠিক একইভাবে তাদের কাছে আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন। এটাই আমরা সব সময় চাই, কারণ সবচেয়ে উত্তম হচ্ছে আপনার সাহায্যটা আপনি যাকে দিবেন তার কাছে আপনি নিজে পাঠাবেন, নিজে কথা বলবেন। এর চাইতে বড় সবের কাজ আর হতে পারে না। তাহলে কেন নম্বর দেওয়ার পরে, ঠিকানা দেওয়ার পরে আপনি আমার সাথে, আমার প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন এই পরিবারকে সাহায্য করার জন্য? কারণ আপনি বুকার রাজ্যে আপনি বাস করছেন, এই সমস্ত বুকামি আপনি করবেন না। সাহায্যটা সবথেকে উত্তম হচ্ছে আপনার সাহায্য আপনি দিবেন, যাকে দিতে তার সাথে কথা বলে তার কাছে পাঠিয়ে দিবেন। দয়া করে আপনারা তাদের কাছে দিবেন, তাদের নাম্বার দেওয়া আছে, কথা বলে দিবেন, তাদের নাম্বারে যোগাযোগ করে তাদের ঠিকানায় তাদের বাড়িতে চলে আসবেন। সিলেটের বিশ্বনাথের মঙ্গলগিরি গ্রাম। আপনি চাইলে লামাকাজি থেকে আসতে পারেন পিতৃগঞ্জ বাজার হয়ে, অথবা বিশ্বনাথ থেকে আসতে পারেন পিতৃগঞ্জ পরগনা বাজার, অথবা ভোলাগঞ্জের এদিকে একটা ব্রিজ আছে, রামপাশা ব্রিজ হয়ে এদিকে সহজে আসতে পারেন। তো আজকের এই লাইভটি সরাসরি তাদের বাড়ি থেকে আবার করছি। তো একটু বলো, আমরা শেষ করে নিব। বলো সাহায্য করার জন্য। সাহায্য আমার দেশের বাবা একলা সকলে আমার সাহায্য করেন যেন আমার ঘরখান নিউলার তলয়। এদিকে তাকান, আগে যে সাহায্য পেয়েছেন তাদের কথা বলেন। আগে সবাই আমার সাহায্য আছেন, তারা লাগবে আমি দোয়া করলাম, আমি মোটামুটি একটু ভালো চললাম। আমাকে আমার ঘরখান অর্ধেক কামাই আমি আটটি গেছি ঘরখানো লাগে। আমার বাচ্চা লইয়াকে আমি বড় একটু কষ্ট হয় থাকা মানুষের ঘরে ঘরে, মানে এখন মানুষের ঘরে ঘরে আছে, যে আমি মানুষের ঘরে ঘরে থাকা লাগে আমার বাচ্চা তো লাগে লইয়া। ঘরখান ফুরাই গেলে কি আমার ঘর ফারাই গেল আমার বাচ্চা তো আচ্ছা। লইয়া। আপনার নাম্বার কি মুখস্থ? জি না। লাস্টে কত আপনার নাম্বার? 22। লাস্টে 22? জি আচ্ছা, তোমার মুখস্থ আছে নাম্বার? না। আর তাদের নাম্বার হচ্ছে লাস্টে 22, সেটা আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যোগাযোগ করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা একটু ঘরটা দেখাবো। আমার মনে হয় আপনারা যারা আছেন আপনারা ঘরটা একটু দেখেন এবং সহযোগিতা করেন। সরাসরি সেই ঘরে আছি আমরা। আপনারা দেখছেন যেখানে একটা টিনের ঘর ছিল, ভাঙ্গা ঘর ছিল, যেই ঘরে বৃষ্টি পড়তো, ছোট্ট বাচ্চাটি বলেছিল যে এই ঘরে মানুষ এসে বসে না, আমাকে ঘৃণায়, আমার আম্মাকে ঘৃণায়, এবং আমরা খাবার পাই না। আমার আম্মা বিস্কিট সকালে নাস্তার জন্য নিয়ে আসেন, একবেলা খাইলে অন্যবেলা খাই না, বাকি আনেন, বাকি টাকা পরিশোধ করতে পারেন না, আমার আম্মাকে গালি দেয় মানুষ। এই ছোট্ট মেয়েটি সুমাইয়া, সে সেই কথাগুলো বলেছিল, সেটা আপনারা অনেকে শুনেছেন। এবং এখানে যে দুটি কোঠা হচ্ছে আপনারা দেখেন, তার ছোট্ট একটা জায়গা ছিল, সেই জায়গাতেই কিন্তু সে ঘর করছে। মোটামুটি কাজটা হেভি হচ্ছে। আল্লাহ তাআলার রহমতে তার জীবনটা হয়তো পরিচালনা করে যেতে পারবে, যেভাবে ঘরটা সে নির্মাণ করছে। পিছনে একটা পুকুর আছে আপনারা দেখছেন, এবং এই যে ঘরটা দেখেন অনেক ভালো, এবং নিচ থেকে বেজ দিয়ে উঠেছে, এবং এখানে রডটাও অনেক হেভি রড আছে। তা আলহামদুলিল্লাহ কাজটা অনেক ভালো হচ্ছে। অল্পের জন্য আটকে গেছে। প্রায় 2,80,000 টাকা আপনারা দিয়েছেন তাদেরকে। এই 2,80,000 টাকার মধ্যে তারা খাবার দাবার খাচ্ছে আর এই ঘরের কাজ করাচ্ছে। এখানে কিছু মাটি ভরাট লাগছে, মাটির কাজ করাতে হয়েছে, এবং নিচে বেজ দিয়ে কিন্তু করা হয়েছে, এবং একটা চুলা হচ্ছে। যেই স্বপ্নটা তারা কখনো দেখেননি সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ মানুষ আছেন বলেই, মানুষ কাঁদেন বলেই, মানুষের কষ্ট দেখে কষ্ট পায় বলেই কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে। আপনারা যারা আছেন একটু এই উপরটা, অন্ততপক্ষে উপরটা, আর তার তো কয়েকটা দরজা লাগবে। আমি মনে করি আরো 1.5 লক্ষ টাকা হলে কোনোভাবে হয়ে যাবে। এখানে তো মাটিও ভরাট করেছো না? আর নিচে বেজ আছে, বেজ? হ্যাঁ, নিচে বেজ দিছো? জি বেচতেছি। আচ্ছা, কাজটা তো অনেক মজবুত হচ্ছে না? জি।
আচ্ছা, তো মাটি কত টাকা গেছে? মাটি গেছে গিয়া 20,000 টাকার মতো। 20,000 টাকার মাটি গেছে। জি। আচ্ছা, তো যাই হোক, এখানে প্রায় 20,000 টাকার মাটি চলে গেছে এবং এরপরে নিচে অনেক হেভি কাজ হচ্ছে। বেসটা বা রোড গুলো আপনারা দেখেন অনেক হেভি হেভি। আমার মনে হয় আলহামদুলিল্লাহ ওনার একটা বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, তার ভবিষ্যতে কাজে লাগবে, সে গরিব মানুষ। তা আপনারা যদি আরেকটু সাহায্য করেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে হয়তো তার দরজা এবং উপরে চালটা হয়ে যাবে। এই ছোট্ট একটা জায়গার মধ্যে তার এই ঘরটি আপনারা যারা দেখছেন, আপনারা একটু একটু করে সাহায্য করবেন। ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর যেই নাম্বারটি দিয়েছি সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে তার ঠিকানায় এসে আপনারা সাহায্য করতে পারেন, অথবা আপনারা তার বিকাশ নাম্বারে তার কাছে পাঠিয়ে দিতে পারেন। আপনারা দয়া করে তাকে সাহায্য করবেন, তার ঘরটা যেন পরিপূর্ণ বা সুন্দর হয়ে যায়। এই ঘরটাতে যখন তারা পার হবে, নামাজ পড়বে, আপনার জন্য আপনি সবের ভাগীদার হবেন। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, এককভাবেও আমার ভিডিও দেখে ঘর তৈরি করে দিয়েছেন, জায়গা কিনে দিয়েছেন। আজকে আমি চাই এই ঘরটা যেহেতু নিচ থেকে অনেক হেভি কাজ হচ্ছে, এটা নর্মাল কাজ, অনেক হেভি কাজ হচ্ছে, হয়তো আশা করে ঘরটা করেছে, তো সেই ঘরটা যদি আপনারা একটু পূরণ করে দেন তাহলে হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। হ্যাঁ, একটু হলে যান। এই যে দেখেন বাচ্চা, এই দুটা বাচ্চা, এবং তিনি ওনার বাপ ভাই কেউ নেই, উনি খুবই এতিম। এই অল্প বয়সে ওনার স্বামী চলে গেছে এবং দুটি বাচ্চা নিয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে বাচ্চাদের নিয়ে চলতেন। ঘর ভাঙা ছিল, খাবার ছিল না, এরকম অবস্থার মধ্যে। আপনি কি কখনো ভাবছিলেন যে এরকম ঘর আপনি করতে জি পারবেন? না, হ্যাঁ, জি না, এখান কোনো সময় ভাবছি না। আমি ভাবছি না যে আমি আমার বাচ্চা তোরা পালতাম পারবো করি, লেখা পাইতাম পারবো করে। মানে এই দিন আসবে কখনো ভাবেন নাই? জি না, এখন যেন সকলে সাহায্য যখন না জানার পাচ্ছেন তাহলে হলেও যেন খাইলাম, ওখানে আল্লাহ দরবার খুশি আছে, আমি তারা লাই দোয়া করি। এই সাহায্যটা পাইলেন কিভাবে আপনি? আপনার উচিল্লা, মানে ভিডিও প্রচারের জি মাধ্যমে? এটা কখনো কল্পনা করেন নাই যে জি না, এরকম ঘর করতে পারবেন? জি না। হ্যাঁ। এই যে দেখেন, কখনো কল্পনা করতে পারেনি এই বোন যে কখনো এরকম একটা ঘর তৈরি করবে, কিন্তু কল্পনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা আল্লাহ তাআলা করে দেন। হয়তো আমি এসেছি এখানে ভিডিও করেছি, কিন্তু আমার এই বোনের স্বপ্ন পূরণ হয়েছে, যা আজ থেকে 4 মাস আগেও সে ভাবতে পারেনি যে সে এরকম একটি ঘরের মালিক হবে। আজ থেকে মাত্র 4 মাস আগেও সে কল্পনা করতে পারেনি সে একটি ঘর তৈরি করবে। আজ থেকে 4 মাস আগে সে কল্পনাও করতে পারেনি যে তার বাচ্চারা এভাবে খাবার খেতে পারবে। তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার অনেক ভাই বোনেরা, প্রায় 15-16টি পরিবার, তিনি বলছেন যে খাবার নিয়ে এসেছেন, তেল নিয়ে এসেছেন, চাল নিয়ে এসেছেন। বাচ্চা বলেছিল যে মজা খেতে পারে না, বিস্কিট নিয়ে এসেছেন। নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন, আমরাও দোয়া করি। কিছুক্ষণ পরেই কিন্তু জাহারের নামাজ পড়বো এখান থেকে বের হয়ে, সেখানেও দোয়া করবো, আল্লাহ আমি গুনাহগারের ডাকে যে এই সমস্ত মানুষগুলোকে তোমার বান্দারা সাহায্য করছে তাদেরকে তুমি কবুল করো, ভালো রেখো। প্রিয় দর্শক শ্রোতা, আমার চ্যানেলগুলো যারা দেখছেন, অবশ্যই আপনাদের কাছে দাবি রাখবো, মানুষের কল্যাণে সবসময় কাজ করি, নিঃস্বার্থে নিরলস পাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মনে করি কিন্তু এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। তাই আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, আমাকে উৎসাহিত করুন। আমার বিশ্বাস আমি যতগুলো ভালো কাজ করব, প্রত্যেকটি ভালো কাজের অংশীদারিত্ব আপনারা হবেন যারা আমাকে উৎসাহিত করবেন। আজকের লাইভটি আমি মঙ্গলগিরি গ্রাম থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের বিশ্বনাথ, বিশ্বনাথ হচ্ছে অধ্যুষিত প্রবাসী অধ্যুষিত এলাকা। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনাদের কারো কারো কাছে চেয়ে গেলাম, যদি এককভাবে পারেন 1-1.5 লক্ষ টাকা লাগবে। আমি ধারণা করছি, এটা ওনার কথা না, যে চাল অথবা দরজা দিয়ে কোনোভাবে, এবং আস্তর মাস্তর করতে চাইলে আপনারা যদি পারেন সুন্দর করে দেন, এই বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া করবে। এটা হতে পারে জান্নাতের উসিলা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আল্লাহ হাফেজ।